সভাপতিমণ্ডলীর সম্মানিত সদস্যরা, আপনারা একটা সকলেই জানেন যে আমাদের দেশে আজকে প্রতিটি রাজ্যে শ্রমিক এবং কৃষকরা নরেন্দ্র মোদী সরকারকে সতর্ক করার জন্যে কর্মসূচি গ্রহণ করেছেন। 12টি আমাদের দাবি। এই দাবির সাথে শুধুমাত্র শ্রমিক বা কৃষক ক্ষেতমজুরদের স্বার্থই যুক্ত নয়, সমাজের সকল অংশের মানুষের স্বার্থ তাতে যুক্ত আছে। এই দাবিগুলি যদি পূরণ করা যায় তাহলে পর সমাজের সকল অংশের মানুষ উপকৃত হবেন। কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের দেশে আজকে এক স্বৈর শাসক রাজত্বে আছেন। কোন রকম গণতন্ত্রের তোয়াক্কা তিনি করেন না এবং এই স্বৈর শাসকের যারা সহায়ক আছে, সহযোগী আছে, তারাও রাজ্যে রাজ্যে মানুষের উপর একের পর এক বোঝা চাপাবার চেষ্টা করছেন। আমাদের ভাবতে লজ্জা হয় আমাদের দেশের একজন সর্বোচ্চ স্তরের টাকার মালিক, কর্পোরেট সংস্থার মালিক, তিনি অপরাধ করেছেন। কোথায় অপরাধ করেছেন? ভারতবর্ষে। ভারতবর্ষের বিভিন্ন দপ্তরে বিদ্যুতের সাথে যারা যুক্ত যে সমস্ত সংস্থা অফিস আছে, সেই সংস্থায় যারা অফিসাররা আছেন তাদেরকে ঘুষ খাইয়েছেন। কেন না? কম দামের বিদ্যুৎ বেশি দামে তাদেরকে কিনতে হবে, আর সেই কোম্পানি যদি বেশি দামে বিদ্যুৎ কিনে তাহলে সেই বিদ্যুৎটা গ্রাহকের কাছে কত দামে যাবে? আমি যদি 10 টাকা প্রতি ইউনিট বিদ্যুৎ কিনি তাহলে পর গ্রাহকদের কাছে সেই বিদ্যুৎ তো 10 টাকায় যাবে না, 12-15 টাকায় যাবে প্রতি ইউনিট বিদ্যুৎ কম করো। তাহলে এমন একজন বড় ব্যবসায়ী আমাদের দেশের, যিনি বিভিন্ন বিদ্যুৎ কোম্পানিগুলোকে তার বিদ্যুৎ, তার উৎপাদিত বিদ্যুৎ কিনতে বাধ্য করেছেন ঘুষের বিনিময়ে, এবং যেখানে মারাত্মক বেশি দামে সেই সংস্থাগুলো বিদ্যুৎ কিনে গ্রাহককে আরো বেশি দামে যখন বিক্রি করছে, এবং এটা যখন অপরাধ বলে চিহ্নিত হয়েছে, কোথায়? সারা পৃথিবীতে সব দেশেই এটা অপরাধ। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের এই অপরাধ চিহ্নিত করলো কারা? মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সাথে যারা যুক্ত আছে তারা চিহ্নিত করলো যে ভারতবর্ষের একজন ব্যবসায়ী তিনি এখানে ভারতবর্ষে অপরাধ করেছেন, আর চিহ্নিত করলো মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সাথে যারা যুক্ত তারা চিহ্নিত করলেন। এ সম্পর্কে আমাদের দেশের সরকার কি ভূমিকা গ্রহণ করছে? কোনো ভূমিকা নেই। আপনারা শুনেছেন গতকালকে শুধুমাত্র একটা শব্দ, যে ভদ্রলোক এই অপরাধের সাথে যুক্ত, যিনি চূড়ামণি হয়ে বসে আছেন, সেই শব্দটা ব্যবহার করা হয়েছিল বলে পার্লামেন্টের রাজ্যসভা এবং লোকসভা সাথে সাথেই স্থগিত করে দেওয়া হয় সমস্ত কাজকর্ম। এটা কিসের লক্ষণ? এটা হচ্ছে স্বৈরাচারের লক্ষণ। আমাদের দেশের মানুষের জীবনের সমস্যার যখন সমাধান করা যাচ্ছে না, আমার শ্রমিকরা যখন দাবি করছেন, ওই সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছে 3 জন প্রাপ্তবয়স্ক মানুষের শ্রমিকের পরিবার, তাদেরকে যদি বেঁচে বর্তে থাকতে হয় তাহলে ন্যূনতম পক্ষে 26,000 টাকা তার মাসে দরকার। এই কথা যখন সুপ্রিম কোর্ট থেকে আসে, আমরা যখন এই দাবিটা করছি, আমরা যখন দাবি করছি আমাদের দেশে 60 বছরের উপর সমস্ত শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর যারা আছেন, যারা আমার ত্রিপুরা রাজ্যে জুমিয়া ভাইয়েরা বোনেরা আছেন, তাদের সকলের জন্য সারা দেশে 60 বছরের উপরে যারা
তাদের জন্য 10,000 টাকা পেনশনের ব্যবস্থা করা হোক। আমরা যখন দাবি করছি আমাদের প্রতিরক্ষা শিল্প থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরগুলো বেসরকারি হাতে যখন তুলে দেওয়া হচ্ছে, তখন আমরা দাবি করছি এগুলো বেসরকারি হাতে তুলে দেয়া যাবে না। আমরা যখন দাবি করছি আমাদের দেশে ক্ষেত মজুরদের জন্য কেন্দ্রীয় আইন প্রণয়ন করে ক্ষেত মজুরদের স্বার্থ রক্ষা করা হোক, তখন সেক্ষেত্রে কোনো রকম ভূমিকা কেন্দ্রের সরকার গ্রহণ করছে না। এবং এই কথাগুলো যখন মানুষের কাছে বেশি বেশি করে সমর্থনযোগ্য হচ্ছে, মানুষ যখন এই দাবিগুলোর পেছনে এসে বেশি বেশি করে দাঁড়াচ্ছেন, তখনই আমাদের দেশের সরকার কি কেন্দ্রের সরকার কি রাজ্যের সরকার তারা আজকে স্বৈরাচারী ভূমিকা পালন করছেন, গণতন্ত্রের বিন্দুমাত্র লেশ তারা রাখছেন না। এই পরিবেশ পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই শ্রমিক কৃষক ক্ষেত মজুর সংগঠনগুলো সারা দেশে তারা ঠিক করেছেন এই 26শে নভেম্বর দিনে তারা মোদী সরকারকে সতর্ক করবেন। যদি তারা মোদী সরকার এই সম্পর্কে বিন্দুমাত্র ইতিবাচক ভূমিকা পালন না করে, তাহলে আগামী কয়েক মাসের মধ্যে এই সমস্ত সংগঠনগুলো সারা ভারতবর্ষের মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনে যাবেন। আজকে হচ্ছে সেই বৃহত্তর, এই মুহূর্তের বৃহত্তর আন্দোলনের শুরুয়াত হলো এই 26শে নভেম্বর। আমরা আশা করব ত্রিপুরা রাজ্যের মানুষ আজকে যে সমস্যায় ভুগছেন, সারা দেশের মানুষ যে সমস্যায় ভুগছেন, এই সমস্যার মূলে যারা আছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে নিজেদের অধিকার আদায়ের প্রশ্নে, আগামী দিনে নিজেদের জীবনকে রক্ষা করার প্রশ্নে তারা আন্দোলন সংগ্রামে প্রতিবাদ বিক্ষোভে সামিল হবেন। এই আশা বিশ্বাস রেখে সকলকে আবারও অভিনন্দন জানিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্যে আমি আমার কথা বলা শেষ করছি। সকলকে ধন্যবাদ।